গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে আজ সকাল থেকেই ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এই কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কবি, শিল্পী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখরা অংশগ্রহণ করেন। জনগণকে স্লোগানে উৎসাহ ও বক্তব্য দেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ এবং ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। দলমত নির্বিশেষে সকলে একত্রে দাঁড়িয়ে গাজার জনগণের পাশে থাকার বার্তা দেন এবং ইসরায়েলের বর্বরতার বন্ধে সোচ্চার হন। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কর্মসূচির মূল মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন। এতে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ মানুষ বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সমাবেশের শেষে ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেয় লাখো মানুষ। ধ্বংসস্তূপে পরিণত গাজা, নিহত শিশু ও নারীদের স্মরণ করে তারা প্রার্থনা করেন। আমাদের জাকারিয়া দৃষ্টি আকর্ষণ করতেছি, জাকারিয়া দৃষ্টি আকর্ষণ করতেছি। ইসলামের শত্রুরা